Hello friends, welcome to our channel Educare. Make educated yourself. ওকে, তো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তো চলে এসেছি আজকে আমাদের চ্যাপ্টার নাম্বার 4 এর আয়তঘনের কোষে দেখি কোষে দেখি 4 এর 3 নম্বর অঙ্ক থেকে স্টার্ট হবে আজকে। ওকে, তো লেটস স্টার্ট। বোর্ডের মধ্যে লেখা আছে 3 নম্বর অঙ্কটা। তো কি লেখা আছে? লেখা আছে হচ্ছে গিয়ে একটা সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার অ্যান্ড 3 মিটার। ওকে, দেন বলেছে ওই ঘরের সবচেয়ে লম্বা যেই দণ্ড রাখা যাবে তা নির্ণয় করো। তো ফার্স্টে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমকোণী চৌকোলাকার জিনিসটা আবার কি জিনিস। তো বলে রাখি যে সমকোণী চৌকোলাকার কিংবা আয়তঘন দুটো জিনিসই হচ্ছে গিয়ে সেম। তো তোমাদেরকে আইদার সমকোণী চৌকোলাকার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে কিংবা আয়তঘন দেওয়া থাকবে। ওকে, তো ঘাবনার ব্যাপার নেই, আয়তঘন অ্যান্ড সমকোণী চৌকোলাকার বস্তু কিংবা ঘর একই জিনিস, সেম, দে আর সেম। তো ছবিটা কিরকম হবে? ছবিটা হবে হচ্ছে গিয়ে এরকম একটা সমকোণী চৌকোলাকার ঘর রয়েছে। ওকে, যার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 5 বলেছে, 5 মিটার। এটা হচ্ছে গিয়ে 4 মিটার বলেছে, আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে বলেছে বস্তু উচ্চতা কত? 3 মিটার বলেছে। ওকে, ক্লিয়ার এত অবধি? তো বলেছে হচ্ছে কি ঘরের মধ্যে সব থেকে লম্বা যেই দণ্ডটা রাখা যাবে সেটা নির্ণয় করো। তো দণ্ডটা কোনটা হবে? দণ্ড হবে হচ্ছে গিয়ে যেইটা লম্ব বরাবর রাখা থাকবে, লম্ব বলছি, যেটা আর কি কর্ণ বরাবর থাকবে সেটা হবে হচ্ছে গিয়ে সব থেকে বড় দণ্ড। তো তাই তো, সেটাই তো যাচ্ছে। তোমরা একটা কাজ করবে, মনে মনে ইমাজিন করো একটা তোমাদের ঘর রয়েছে, যে ঘরটা কিন্তু বড়, মানে চৌকো নয়, মানে কি ঘনক নয়, আয়তঘন রয়েছে। তো তোমরা যদি ওপর থেকে নিচে একটা দণ্ড টানো, এই দেওয়াল থেকে ওই দেওয়ালে একটা দণ্ড টানো, ওই দেওয়াল থেকে এই দেওয়ালে একটা দণ্ড টানো, সবকটা দণ্ডর থেকেও, কি বলছি, সবকটা দণ্ডর থেকেও যেই দণ্ডটাকে তুমি এই পাশের দেওয়ালের কোণা থেকে একদম ওই পাশের দেওয়ালে, মানে যেই দেওয়ালের কোণা ধরবে তার অপোজিট দেওয়ালটা ধরবে তুমি। তো এই দেওয়ালের কোণা ধরেছি যেহেতু, তার এর অপোজিট দেওয়াল হচ্ছে ওই পাশের দেওয়ালটা, ওই পাশের দেওয়ালের একদম নিচের কোণা। তো এখান থেকে কানেক্ট করবে একদম নিচের দিকে, যেই দণ্ড কিংবা রেখা যাবে, ইট উইল বি দ্য লার্জেস্ট ওয়ান, সেটা সব থেকে লম্বা হবে। ওকে, এম আই ক্লিয়ার? ওকে, তো যেটা বললাম, এখান থেকে ডায়াগোনাল বরাবর কিংবা কর্ণ বরাবর যেই রেখাটা যাবে সেইটা হবে হচ্ছে কি সব থেকে লম্বা। তো সেটা হিসাব করি, সেটা কি কর্ণ বরাবর বা কর্ণ বরাবর কিংবা কর্ণ একই জিনিস। তো কর্ণ বরাবর যেই দণ্ডটা থাকবে সেটা হচ্ছে কর্ণ হবে। তো আমরা কর্ণর ফর্মুলাটা কি ছিল? আয়তঘন হচ্ছে গিয়ে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো কি হবে? 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো √25 প্লাস 16 প্লাস 9। ওকে, তো এটা 25 আছে, √16 প্লাস 9 কেও যোগ করলে পরে 25 আসে। তো টোটালি হচ্ছে গিয়ে 50। ওকে, তো 50 মানে হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি 2 × 25 আন্ডার অফ √। তো 5 কে আমরা মানে 5 এর স্কোয়ার মানে হচ্ছে কি 25, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে 25 কে রুট করলে পরে 5 দাঁড়ায়। ওকে, তো 25 কে রুট করলে পরে 5 দাঁড়াবে। তো 25, আমি এখানে করলাম 2 × 5 × 5 লিখতে পারি। 2 5 থেকে √এর বাইরে গেলে একটা 5 বেরোবে, আর এখানে √2টা তো পড়ে থাকবে। তাহলে এইটা হবে হচ্ছে কি মিটার। তো যেটা সব থেকে বড় দণ্ড রাখা যাবে ঘরের মধ্যে, দ্য লেন্থ অফ দিস উইল বি 5√2 মিটার। যেই ঘরের মধ্যে সব থেকে লম্বা দণ্ডটা রাখা যাবে সেটার দৈর্ঘ্য কত কিংবা সেটার লম্বা কত কিংবা সেটার লেন্থ কত, দিস উইল বি 5√2 মিটার। ওকে, ক্লিয়ার? তো নেক্সট অঙ্কে আসছি।
ওকে স্যার, তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট অঙ্কে, 4 নম্বর অঙ্ক। তো কি লেখা আছে বোর্ডের মধ্যে? লেখা আছে হচ্ছে গিয়ে একটি ঘনকের, ওকে, একটি ঘনকের, এবারে ঘনক দিয়েছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকের আয়তন কত? ওকে, তো আমরা ঘনক কিভাবে ড্র করেছিলাম? ঘনক ড্র করেছিলাম হচ্ছে গিয়ে এখানে একটা স্কোয়ার and here is another square and then connect the top of the each side. Okay, so it's look like a cube কিংবা ঘনক। তো যার হচ্ছে গিয়ে এইটা a হবে, এইটা a হবে, এইটা a হবে, they all are a. ওকে, তো যে কটা সাইড আছে সবকটার লেন্থ কি হবে? a। এতটুকু ক্লিয়ার আছো সবাই? ডায়াগ্রাম বন্ধ। তো কি বলেছে? ক্ষেত্রফল, দ্যাট মিন ক্ষেত্রফল মানে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ is equal to a square is equal to 64. That means a will be root over 64. Clear এত পর্যন্ত? তো 8 into 8 আমরা লিখতে পারি। তো দুখানা 8 থেকে একটা 8 বাইরে বেরোবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? আই থিঙ্ক ইয়েস। তো 8 কি বেরোলো? 8 হচ্ছে গিয়ে a বেরিয়েছে, মানে প্রত্যেকটা লেন্থ হচ্ছে গিয়ে 8 বেরোবে। ওকে, প্রত্যেকটা লেন্থ হচ্ছে গিয়ে 8 বেরোবে। এবারে বলেছে আয়তঘন কত হবে, মানে আয়তন কত হবে? দ্যাট মিন আয়তন ইজ ইকুয়াল টু কি ছিল? a কিউব, তাই তো? a কিউব ছিল, তার মানে হচ্ছে গিয়ে 8 কিউব মানে হচ্ছে গিয়ে 8 into 8 into 8 মানে হচ্ছে গিয়ে 64 into 8 is equal to 512 512। এটা হচ্ছে a বেরিয়েছিল। ওকে, এটা কিন্তু a বেরিয়েছিল, আর এটা হচ্ছে যে 512 মিটার ওপরে 3 বসবে, মানে মিটার টু দি পাওয়ার 3 মানে মিটার কিউব, কিংবা বাংলায় লিখলে হবে কি? ঘনমিটার। ওকে, the unit is very important in this chapter. Clearly notice it, what I am telling you, that the unit in this chapter is very important. কি বলছি? ইউনিট গুলো হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। ওকে, ইউনিট গুলো খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা পুরো অঙ্ক ঠিক করো এবং ইউনিট গুলোকে ভুলভাল দিয়ে দাও, তাহলে পরে কিন্তু ইট উইল বি টোটালি জিরো। ওকে, যদি কোনো স্যারের খুব ভালো পরিচয় পাওয়া যায়, তাহলে পরে সে হয়তো হাফ নম্বর কিংবা 2 নম্বর 1 নম্বর অর্ধেক নাম্বার কিছু হয়তো দেবে, কিন্তু দেওয়ার নিয়ম নেই, কারণ ইউনিট গুলোকে সবসময় ঠিক করতে হবে। ইউনিট গুলো আমি এখানে লিখে দিচ্ছি কি কি হতে পারে। এক হচ্ছে গিয়ে দৈর্ঘ্যর ইউনিট, যেটা হয় দৈর্ঘ্য মানে হচ্ছে গিয়ে সিঙ্গেল সাইড, দিস ইজ আ সিঙ্গেল সাইড, দিস ইজ আ সিঙ্গেল সাইড, দিস ইজ আ সিঙ্গেল সাইড, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ সিঙ্গেল সাইড। ওকে, তো এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, এটার ইউনিট কি হয়? মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, মানে যেগুলো একটা করে হবে। ওকে, সিঙ্গেল সাইড, এগুলো হচ্ছে গিয়ে দৈর্ঘ্যর ইউনিট হবে। দেন হচ্ছে গিয়ে কি আরেকটা আছে? ক্ষেত্রফল, যেটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? তো দৈর্ঘ্যর একটা ইউনিট রয়েছে যেটা হচ্ছে গিয়ে এল, প্রস্থর একটা ইউনিট আছে যেটা হচ্ছে গিয়ে এল, তো দুখানা এল হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার আমি কি বলতে চাইছি? দুখানা এল হয়ে যাচ্ছে, তাহলে এখানে ইউনিট গুলো কি হবে? মিটার স্কোয়ার, ইংলিশে লিখলে মিটার স্কোয়ার, কিংবা সেন্টিমিটার স্কোয়ার,
কারণ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইজ ইকুয়াল টু সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখানে একটা সেন্টিমিটার, এইটার জন্য একটা সেন্টিমিটার, এটার জন্য একটা সেন্টিমিটার, দুখানা সেন্টিমিটার এক হয়ে গেলে সেন্টিমিটার স্কোয়ার। দেন এটার জন্য একটা মিটার, এটার জন্য একটা মিটার, দুখানা মিটার ইন্টু হয়ে গেলে পরে মিটার স্কোয়ার কিংবা কিলোমিটার স্কোয়ার। আর বাংলায় লিখলে হবে হচ্ছে গিয়ে বর্গ মিটার। ঠিক সেম ভাবে বর্গ সেমি, বর্গ কিলোমিটার, এরকম করেই হবে, বেশিরভাগ মিটারটা ইউজ করা হয়। ওকে, ক্লিয়ার এত অবধি? দেন নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে গিয়ে আয়তন। আয়তনের কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু ক্ষেত্রফল, সরি ক্ষেত্রফল নয়, ইন্টু হচ্ছে উচ্চতা। ওকে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে এবং এখানে আরেকটা এল আছে। তো এখানে কি বলছিলাম, এখানে বলছিলাম হচ্ছে কি এল, এখানে একটা ইউনিট মিটার, এল এর জন্য একটা মিটার আসবে, এই এল এর জন্য একটা মিটার আসবে, আর এই এল এর জন্য একটা মিটার আসবে। তার মানে তিনখানা মিটারকে আমি যদি একসাথে ইনটু করি কিংবা মাল্টিপ্লিকেশন করি, দেন ইট উইল বি মিটার কিউব, কিংবা বাংলাতে করলে ঘন মিটার। ওকে ওকে, তো ইউনিট গুলো হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। ইউনিট গুলো হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ইউনিট গুলো হলে পরে পুরো অঙ্ক ভুলভাল হওয়ার চান্স আছে, পুরো টোটাল জিরো বসিয়ে দিতে পারে। তো ইউনিট গুলোকে ঠিকঠাক মাথায় রেখে করবে। তো এখানে হচ্ছে গিয়ে এত অবধি এলো, এটা হচ্ছে গিয়ে আয়তন। তো এই অঙ্কটা হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা, আর ইউনিট গুলো সবাই বুঝতে পেরেছো। তো চলে আসছে আমাদের নেক্সট অঙ্কে, 5 নম্বরের অঙ্কে। আচ্ছা, তাহলে চলে এসেছি হচ্ছে গিয়ে আমরা আমাদের 5 নম্বর অঙ্কে। তো কি লেখা আছে, লেখা আছে হচ্ছে গিয়ে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া, আচ্ছা আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি মোট 240 মিটার কিউব মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল? আচ্ছা, তো এখানে একটা ইউনিট দেওয়া আছে হচ্ছে কি মিটারে, যেটা হচ্ছে কি চওড়া বলেছে। একটা ইউনিট দেওয়া আছে হচ্ছে কি ডেসিমিটারে, যেটা হচ্ছে কি হাইট কিংবা গভীর বলেছে। তো এইটা ডেসিমিটারে আছে আর এটা হচ্ছে মিটারে আছে। আরেকটা বলেছে হচ্ছে কি যদি মোট 240 মিটার কিউব মাটি কাটা হয়ে থাকে। আচ্ছা, তো এবারে বলেছে হচ্ছে কি আয়তনটা কত, আয়তন বলেছে হচ্ছে কি 240 মিটার কিউব। ওকে, তো আচ্ছা, তো এবারে মাটি কাটা বলেছে হচ্ছে গিয়ে 240 মিটার কিউব। এবারে আমরা কি করবো, এখানে একটা ছবি এঁকে নিলাম। এখানে ছবিটা হবে হচ্ছে গিয়ে গভীর একটি খাল কাটা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমি একটা 3D পিকচার বানাচ্ছি। আচ্ছা, তো এইটা কি, এটা হচ্ছে গিয়ে হাইট, হাইট কত বলেছে, হাইট বলেছে হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার, সরি ডেসিমিটার, সেন্টিমিটার নয় ডেসিমিটার। এবারে হচ্ছে গিয়ে বলেছে বকুলতলা গ্রামে এত মিটার চওড়া, 2 মিটার চওড়া, এটা হচ্ছে গিয়ে চওড়া নিশ্চয়ই, এটা হচ্ছে গিয়ে কত 2 মিটার। ওকে, দেখতে পাচ্ছ নাকি একটু বড় করে লিখবো? আচ্ছা, একটু বড় করেই লিখছি। এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 8, এত অব্দি ক্লিয়ার? এবারে বলেছে টোটালটার আয়তন, আয়তনকে আমি কি লিখবো, আয়তন মানে হচ্ছে গিয়ে ইংলিশে যেটাকে বলা হচ্ছে গিয়ে ভলিউম, VOLUME, ভলিউম হচ্ছে গিয়ে 240 মিটার কিউব। তো এবারে প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে মিটারে আছে, এইটা হচ্ছে গিয়ে ডেসিমিটারে আছে, আর এইটা হচ্ছে মিটারে আছে। তো আমাকে স্বভাবতই কি করতে হবে, ডেসিমিটারটাকে কি করতে হবে, ডেসিমিটারটাকে মিটারে ট্রান্সফার করতে হবে, তাই তো? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যদি এখানে
7খানা কলা থাকে, বানানা, স্পেলিংটা ভুল আছে, বিয়ে ডবল এন এ হবে, মুছিলাম নয় মিনিট। 7টা বানানা আছে আর এখানে 4টে অ্যাপেল আছে। ওকে, তো এটা হচ্ছে কি ব্যানানা, এটা হচ্ছে কি অ্যাপেল। এই দুখানা জিনিস কি কখনো যোগ করা যাবে একসাথে? আমি কি এই দুখানা জিনিস 7 4 যোগ করে 11 বলতে পারবো? পারবো না। কখন বলতে পারবো? যদি এইটাও অ্যাপেলটাও যদি বানানা হয়ে যায়, তাহলে পরে আমি যোগ করে দুখানাকে বলতে পারবো যে না 7 + 4 = 11খানা বানানা ছিল। ওকে, তো যখন ইউনিট দুখানার সেম হয়ে যাবে তখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ নানা রকমের ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু ইউনিট যেহেতু সেম নয় তাহলে আমরা জিনিসটা করতে পারবো না। তাহলে ইউনিট আমাকে সেম করতে হবে। তাহলে এখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে, যেহেতু মিটার হচ্ছে কি ডেসিমিটারের থেকে বড় জিনিস, মিটার হচ্ছে ডেসিমিটারের থেকে বড় জিনিস, আমার এখানে মিটারটাকেও ডেসিমিটারে ট্রান্সফার করতে পারতাম, কিন্তু প্রবলেম হয়ে যেত। মানে কি প্রবলেম হয়ে যেত? এই একটাকে মিটারটাকে ডেসিমিটারে ট্রান্সফার করতে হতো, এই মিটারটাকে ডেসিমিটারে ট্রান্সফার করতে হতো, এবং এটা যেহেতু একটা খাল, তো খাল তো ডেসিমিটারে করলে পরে অনেক বড় ডেসিমিটার হয়ে যাবে, তাই তো? অনেক বড় ডেসিমিটার হয়ে যাবে। সেই জন্য যতটা সম্ভব একটা বড় সড়ো ইউনিট দিয়ে জিনিসটাকে পরিমাপ করার চেষ্টা করব আমরা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আমি এগুলো সব মুছে দিচ্ছি। তো কোথায় ছিলাম? ছিলাম হচ্ছে গিয়ে এখানে। তো এবারে একটা বলেছে হচ্ছে গিয়ে ভলিউম হচ্ছে গিয়ে 240। তো ভলিউমের সংজ্ঞা ফর্মুলা কি? ভলিউম বা আয়তনের ফর্মুলা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাই তো? দৈর্ঘ্য আমরা জানি না, দৈর্ঘ্য আমাকে বার করতে হবে, কিংবা লম্বা যেটা বেড়েছে সেটা বার করতে হবে। তো আমি এটাকে x ধরে নিচ্ছি, প্রস্থ হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে গিয়ে 8 ডেসিমিটার। এবার আমরা জিজ্ঞেস করবো হচ্ছে গিয়ে 8 ডেসিমিটার মানে কত মিটার, এটাকে আমাকে ট্রান্সফার করতে হবে, 8 ডেসিমিটারকে মিটারে ট্রান্সফার করতে হবে। তো ছোটবেলায় আমরা অনেকেই একটা স্কেল শিখেছিলাম, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এই স্কেলটা মেবি সবাই শিখেছো, আশা করছি আমি। তাহলে কি করতে হবে? কিলোমিটার, এই যে আমরা করে গুনবো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। 4 নম্বরে হচ্ছে মিটার আসছে, মিটারের পরে হচ্ছে গিয়ে ডেসিমিটার। তো মিটারের থেকে ডেসিমিটার কত ডিফারেন্স? 10 ঘরের ডিফারেন্স। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে 1 মিটার = 10 ডেসিমিটার। পারি কি পারি না? পারি কি পারি না? বলতে পারি নিশ্চয়ই। তাহলে আমার এখানে আমি এটাকে ঘুরিয়ে নিয়ে লিখতে পারছি কি 10 ডেসিমিটার হচ্ছে গিয়ে 1 মিটার, বা 1 ডেসিমিটার = 1/10 ডেসিমিটার। তাহলে হচ্ছে গিয়ে 8 ডেসিমিটার = 8/10 ডেসিমিটার। ওকে, ক্লিয়ার এত অবধি? ক্লিয়ার এত অবধি? তো এবারে কি করব? এবারে করব হচ্ছে গিয়ে এটা যদি হয়ে গেছে, এবারে করতে হবে আমাকে এইটাকে নিয়ে আমাকে এখানে বসাতে হবে। মানে আমরা এখানে বলতে পারি হচ্ছে গিয়ে 8/10, এটা ডেসিমিটার হবে না, এটা হচ্ছে খালি, সরি আমি এখানে ভুলভাল করেছি জিনিসটা। 10 ডেসিমিটার = 1/10 মিটার। এটাও তাহলে মিটার হবে, এটাও তাহলে কাটবে, এটা হচ্ছে গিয়ে মিটার হবে, আর এটা হচ্ছে গিয়ে 8/10 মিটার হবে। ওকে, তো এখানে 8/10 আমি বসিয়ে দিয়েছি। কত? হচ্ছে 240। তাহলে x কত হচ্ছে? 240 ইন্টু 10/8 ইন্টু 2। Am I right? ওকে, তাহলে কাটাকুটি করলে কত হয়? 8 3 24, 0, 2 কে দিয়ে হচ্ছে গিয়ে 5 150 মিটার। তাহলে 150 মিটার খালটা হচ্ছে গিয়ে লম্বা ছিল। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমাদের অঙ্ক আমি এখানেই শেষ করলাম, আজকের ক্লাস এখানেই শেষ হবে।
আজকে 3খানা অঙ্ক করালাম, নেক্সট দিন আসছি এর পরের অঙ্কগুলোকে নিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট যা করার থাকে সেইগুলো করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।